লোকসভা ভোটের প্রতিদ্বন্দ্বী অভিষেকের হাত ধরে প্রতীক বদল। তৃণমূলের সিপিএম থেকে বহিষ্কৃত প্রতিকূর। জল্পনা কল্পনার ইতি। 2024 সালের প্রতিদ্বন্দ্বী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক বদল করলেন সিপিএম থেকে সদ্য বহিষ্কৃত প্রতিকুর রহমান। আমতলায় সাক্ষাৎ, কলকাতায় নাম ঘোচানো। শনিবার আমতলার কার্যালয়ে দলীয় সতীর্থদের নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করছিলেন অভিষেক। বিকেল 4টা নাগাদ সেখানে সশরীরে হাজির হন প্রতিকুর রহমান। তিনি কার্যালয়ে ঢোকার কিছুক্ষণের মধ্যেই খবর আসে এসএফআই রাজ্য দফতরে তার নামে বরাদ্দ 3 নম্বর লকারটি থেকে নাম সরিয়ে দেওয়া হয়েছে। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সিপিএম এর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিকুর, যেখানে তার লড়াই ছিল অভিষেকের বিরুদ্ধে। সম্প্রতি সেই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসায় কিছুক্ষণের মধ্যেই কড়া পদক্ষেপ করে সিপিএম। দলীয় গঠনতন্ত্রের 19 নম্বর ধারা এবং 56 নম্বর উপধারা অনুযায়ী প্রতিকুরকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। সম্প্রতি সিপিএম এর রাজ্য কমিটি, জেলা কমিটি, এমনকি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলেন প্রতিকুর। সিপিএম এর গঠনতন্ত্র অনুযায়ী কড়া পদক্ষেপ করে তাকে বহিষ্কার করার সুযোগ থাকলেও এখনই সেই পথে হাঁটতে চায়নি আলিমুদ্দিন, বরং দলের একাংশ তাকে ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। খোদ প্রবীণ নেতা বিমান বসু তার সঙ্গে যোগাযোগ করে মানভঞ্জনের চেষ্টা করেন। এমনকি সাধারণ কর্মী সমর্থকদেরও সমাজ মাধ্যমে প্রতিকুরের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল। পার্টি চেয়েছিল বহিষ্কারের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে প্রতিকুরকে ফেরাতে, কিন্তু শনিবার বিকেলে আমতলার ছবিটা যেন সব অঙ্ক ওলটপালট করে দিল। আলিমুদ্দিনের ধরে রাখার নীতি যে শেষ পর্যন্ত কাজে এলো না তা প্রমাণ হয়ে গেল। 26 বিধানসভা ভোটের আগে বাম শিবিরের এই রক্তক্ষরণ এবং ঘাসফুল শিবিরের সক্রিয়তা দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক সমীকরণকে যে আরও জটিল করে তুলল তা বলাই বাহুল্য।